হ্যালো ভিউয়ার্স, আজকে আবারও আমি চলে এসেছি নার্সিংয়ের একটি পার্মানেন্ট জব বিজ্ঞপ্তির সাথে। এখানে নার্সিংয়ের সাথে সাথে প্যারামেডিক্যালের অনেকগুলো পোস্টের রিক্রুটমেন্ট হতে চলেছে। এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব নার্সিংয়ের এই ভ্যাকেন্সির জন্য তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগছে, এজ লিমিট, সিলেকশন প্রসেস কী হতে চলেছে এবং সিলেবাস, এক্সাম প্যাটার্ন কী হবে, তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে কি না, সেই সমস্ত আমি আলোচনা করব। তার সাথে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক কি, যে জিএনএম, বিএসসি, এএনএম সব ক্যান্ডিডেটরাই কিন্তু এই রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার দেখো দেওয়া রয়েছে, রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস ক্যাটাগরিজ অফ প্যারামেডিক্যাল। এখানে দেখো নোটিশটি পাবলিশড হয়েছিল 26/7/2025-এ। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ডেট ওপেনিং হয়েছে 9/8/2025 এবং ক্লোজিং ডেট দেওয়া রয়েছে 8/9/2025-এ এবং দেখো লাস্ট অনলাইন পেমেন্ট তোমাদের দেওয়া রয়েছে 10/9/2025। তারপর কারেকশন ডেট একটা দেওয়া রয়েছে 11/9/2025 থেকে 20/9/2025। এখানে কিন্তু ইম্পর্টেন্ট কিছু ডেট দেওয়া রয়েছে, তোমরা এগুলো ভালো করে দেখে নেবে। আর ভিডিওর শেষে আমি বলে দেবো তোমরা কি করে এই পিডিএফটা ডাউনলোড করবে। এখানে দেখো কতগুলো ভেরিয়াস পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে। প্রথমেই দেওয়া রয়েছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট, যেখানে পে লেভেল থাকছে লেভেল 7 এবং ইনিশিয়াল পে থাকছে 44,900। মেডিকেল স্ট্যান্ডার্ড C1 দেওয়া রয়েছে। এজ লিমিট দেওয়া রয়েছে 20 থেকে 40 এবং টোটাল ভ্যাকেন্সিস দেওয়া রয়েছে 272টি। তারপর দেখো সেকেন্ডে দেওয়া রয়েছে ডায়ালিসিস টেকনিশিয়ান, সেক্ষেত্রে কিন্তু পে লেভেল দেওয়া রয়েছে 6 এবং এখানে ইনিশিয়াল পেমেন্ট দেওয়া রয়েছে 35,400। মেডিকেল স্ট্যান্ডার্ড দেওয়া রয়েছে B1 এবং এজ লিমিট দেওয়া রয়েছে 20 থেকে 33 আর টোটাল ভ্যাকেন্সিস থাকছে 4টে। তারপর দেখো 3 নম্বরে দেওয়া রয়েছে হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 2, যেখানে পে লেভেল থাকছে লেভেল 6 এবং ইনিশিয়াল পেমেন্ট থাকছে 35,400। মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে C1, এজ লিমিট থাকছে 18 to 33। এখানে হচ্ছে টোটাল ভ্যাকেন্সিস থাকছে 33টা। তারপর দেখো 4 নম্বরে দেওয়া রয়েছে ফার্মাসিস্ট, সেক্ষেত্রে পে লেভেল থাকছে লেভেল 5। এখানে ইনিশিয়াল পেমেন্ট থাকছে 29,200 রুপিস। মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে C2, এজ লিমিট থাকছে 20 থেকে 35। এখানে ভ্যাকেন্সিস থাকছে 105। এখানে দেখো রেডিওগ্রাফার, এক্স রে টেকনিশিয়ান, পে লেভেল থাকছে লেভেল 5, স্যালারি থাকছে 29,200। এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে B1। এখানে দেখো এজ লিমিট দেওয়া রয়েছে 19 to 33 এবং টোটাল ভ্যাকেন্সিস থাকছে 4। তারপর 6 নম্বরে দেওয়া রয়েছে ইসিজি টেকনিশিয়ান, সেক্ষেত্রে কিন্তু পে লেভেল থাকছে লেভেল 4। এখানে ইনিশিয়াল পেমেন্ট থাকছে 25,500 রুপিস। মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে C1, এজ লিমিট থাকছে 18 to 33। এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সিস থাকছে 4। এরপর দেখো 7 নম্বরে দেওয়া রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, এখানে পে লেভেল থাকছে লেভেল 3। এখানে ইনিশিয়াল পেমেন্ট থাকছে 21,700। মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে B1, এজ লিমিট থাকছে 18 to 33। এখানে টোটাল ভ্যাকেন্সিস থাকছে 12। এখানে সব ক্যাটাগরি মিলিয়ে কিন্তু টোটাল ভ্যাকেন্সি থাকছে 434। এরপর দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, সেগুলো একটু তোমরা ভালো করে দেখবে ফর্ম ফিল আপের আগে। এখানে দেখো ওবিসির এনসিএলের ব্যাপারেও দেওয়া রয়েছে, কত এজ থাকলে এনসিএলটা অ্যাপ্রুভ হবে। এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ এজ লিমিটও কী থাকছে সেটাও কিন্তু দেওয়া রয়েছে। এরপর আমরা দেখব অ্যাপ্লিকেশান ফিস কী রয়েছে। এখানে দেখো বলা রয়েছে ফর অল ক্যান্ডিডেট লাগছে 500 রুপিস, যেখানে কিন্তু 400 রুপিস তারা রিফান্ড পাবে আফটার সিবিটি টেস্ট। এখানে দেখো সিরিয়াল নাম্বার 2-এ যেইটা মেনশন করা আছে তাদের ক্ষেত্রে কিন্তু লাগবে 250 রুপিস। তাহলে কোন ক্যান্ডিডেটদের লাগছে অ্যাপ্লিকেশন ফিস 250? ফর ক্যান্ডিডেট হু বিলং SC ST, এক্স সার্ভিসম্যান, PWBD, ফিমেল এবং ট্রান্সজেন্ডার, মাইনরিটি, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড কাস্ট, তাদের কিন্তু লাগছে 250 রুপিস। আর সেক্ষেত্রে কিন্তু তোমরা আফটার সিবিটি টেস্ট 250 রুপিস রিফান্ড পাবে নিজের অ্যাকাউন্টে।
এরপর দেখো এখানে পেমেন্ট মেথড কিন্তু তোমাদের দেওয়া রয়েছে যে কিভাবে তোমরা পেমেন্ট করবে। তারপর দেখো তোমাদের দেওয়া রয়েছে এক্সাম তোমাদের হবে টোটাল 100 মার্কের। সেখানে প্রফেশনাল অ্যাবিলিটির মধ্যে থাকবে 70 নাম্বার এবং জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 10 এবং জেনারেল অ্যারিথমেটিক্সে থাকবে 10 আর জেনারেল সায়েন্সে থাকবে 10। এই থাকবে তোমাদের টোটাল 100 নাম্বারের এক্সাম। সিবিটি টেস্টে অবশ্যই নেগেটিভ মার্কিং থাকবে 1/3 করে, কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে যে 3টে কোশ্চেন কেউ ভুল করলে সেক্ষেত্রে 1 নাম্বার করে কিন্তু নেগেটিভ মার্কিং হবে। তারপর দেখো আরআরবির কোন কোন জোনে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপর আমরা দেখব যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি দেওয়া রয়েছে। এখানে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে ফর নার্সিং সুপারিনটেন্ডেন্ট সার্টিফিকেট অ্যাজ আ রেজিস্টার্ড নার্স মিডওয়াইফারি হ্যাভিং 3 ইয়ার্স কোর্স এনএম নার্সিং অ্যান্ড তার সাথে কিন্তু তোমাদের যে ইনস্টিটিউট থেকে তোমরা জিএনএম পাস আউট করেছো সেটা অবশ্যই আইএনসি রিকগনাইজ হতে হবে। তারপর বিএসসি ক্যান্ডিডেট যারা আছে তারাও কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়াও দেখো অক্সিলারি নার্স মিডওয়াইফ মানে এএনএম যারা আছে বা মিডওয়াইফ বি গ্রেড নার্স তারাও কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। এরপর এখানে যতগুলো পোস্ট রয়েছে সেই সবগুলোর কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। আমি তোমাদের বলছি, এগুলো তোমরা একবার পিডিএফটা ডাউনলোড করার পর দেখে নেবে। এরপর আমরা দেখব সিবিটি টেস্টে নার্সিং রিলেটেড কোন কোন সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চেন থাকবে। এখানে দেখো নার্সিং সুপারিনটেন্ডেন্ট বলে কিন্তু লেখা রয়েছে। অ্যানাটমি, ফিজিওলজি, নিউট্রিশন, বায়োকেমিস্ট্রি, নার্সিং ফাউন্ডেশন, সাইকোলজি, মাইক্রোবায়োলজি, সোশ্যোলজি, ফার্মাকোলজি, প্যাথোলজি, জেনেটিক অ্যান্ড মেডিকেল সার্জিক্যাল নার্সিং, অ্যাডাল্ট ইনক্লুডিং জিরিয়াট্রিক নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং, চাইল্ড হেলথ নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং, midwifery and obstetrical nursing, nursing research, statistics, management of nursing service and education। পর আমরা দেখব কমন সাবজেক্ট ফর অল পোস্ট কি দেওয়া রয়েছে। দেখো জেনারেল অ্যারিথমেটিক্স দেওয়া রয়েছে। জেনারেল অ্যারিথমেটিক্সের কোন কোন বিষয় থেকে তোমাদের এক্সামে কোশ্চেন থাকবে সেগুলোও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপর দেখো জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিং দেওয়া রয়েছে, সেগুলোরও কিন্তু কোন কোন টপিক থেকে এক্সামে কোশ্চেন থাকবে সেগুলোও দেওয়া রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল সায়েন্স এগুলোও কিন্তু সব পোস্টের জন্য কমন রয়েছে, এগুলো থেকে কোশ্চেন থাকবে। আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে পার্মানেন্ট নার্সিং জবের একটা বিজ্ঞপ্তি, যেখানে কতগুলো পোস্ট থাকছে, কবে থেকে ফর্ম ফিল আপ হচ্ছে, এজ লিমিট কী থাকছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেকশন প্রসেস, এক্সাম প্যাটার্ন, সিলেবাস, সেই সমস্ত কিন্তু আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট দেখা হচ্ছে আরও একটি ইনফরমেটিভ ভিডিওর সাথে।